হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমার গোপাল সোনাদের শয়ন থেকে ওঠানো থেকে। তো চলো, ঝটপট করে চলে এসেছি গোপাল সোনাদের কাছে। আর এই যে আজকে দুই গোপু সোনাকে আমি শয়ন থেকে ওঠাচ্ছি। আগের দিনে আমি কিন্তু দুই গোপালকে শয়ন দিয়েছি, আমার নীলমণি আর আমার নয়নমণি, কারণ এদের দুজনের একটা জুটি রয়েছে, কত সুন্দর লাগে দুজনকে। তো সত্যি বলতে আমি মানে মোহন সোনাকে আমি শয়ন দিতে গেলে একটু অসুবিধা হয়। তো যেহেতু ওর খাটটা বড় রয়েছে আর মোহন সোনার কিন্তু এখানে জায়গা হবে না, তো যার জন্য আমি দুই গোপাল সোনাকে আমি এখানে দিয়ে দিই। তো যেমন আমাদের সুবিধা হবে সেই অনুযায়ী আমাদেরকে গোপু সোনাকে সেবা করতে হবে। তো নয়ন সোনা কিন্তু আমার প্রথম গোপু সোনা। যখন আমি প্রথম গোপাল সেবা শুরু করি তখন আমার নয়নের থেকে আমি শুরু করেছি। তারপর আস্তে আস্তে আমি সবকিছু, আমার নয়ন সোনাই আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে যে কিভাবে গোপাল সেবা করতে হয়। তো চলো, গোপাল সোনাদেরকে আমি তুললাম, তো ঘুম থেকে তুলে একটু গঙ্গা জল, অগুরু গোলাপ জল দিয়ে একটু মুখ টুক গুলো মুছিয়ে নিয়েছি। তো তারপরে বাল্যভোগ নিবেদন করব। তো আমি কিন্তু প্রত্যেকটা মানে খাওয়ার জলে বা যে কোনো জলে গোপোষণা গঙ্গা জলই দিই। তো গঙ্গা জল আমার কাছ থেকে কিন্তু রয়ে আছে, কারণ আমি যে প্রয়াগরাজে গিয়েছিলাম সেই গঙ্গা জল আমার কাছে আছে। তো সেই গঙ্গা জল একটু করে, মানে যে খাবার জলটা যার মধ্যে থাকে গোপাল সোনার জলটা, তার মধ্যে করে একটু, সত্যি বলে ১ ফোঁটা করে আমি প্রত্যেকবারে ফেলে দিয়ে দিই। তো দিলে কি হয় না, গঙ্গা জল তো আমাদের এখানে সবসময় পাওয়া যায় না। তো যেহেতু একটা তীর্থস্থান থেকে আনা, তো খুব যত্ন সহকারে রেখেছি। তো প্রত্যেকদিন একটু করে আমি গোপুসোনাদেরকে দিই। আর যখন স্নান করাই তখন একটু করে দিই। তো সকালবেলা একটু আরতি করে নেব। আর তারপরে ভোগ নিবেদন করা হবে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যেদিনই আমার গোপাল সোনার মানে সব রকম খাবার রেডি করা থাকে, তখন আমার মনটা খুব ভালো লাগে। মনে হয় সেবা দিতে গেলে খুব আনন্দ হচ্ছে। কারণ সব রকম থাকলে গোপাল সোনার সেবা দিলে গোপাল সোনাও মনে হয় খুবই খুশি হয়। আগের দিনে মিষ্টি ছিল, তো রামনবমীতে মিষ্টি আনা হয়েছিল। তো একটু কিন্তু গোপু সোনার জন্য আবার তুলেও রেখে দিয়েছি। জানি যে আবার পরক্ষণে আমার গোপু সোনাদেরকে দিতে হবে। যেমন বাচ্চাদেরকে একসঙ্গে খাবার দিতে দিলে তারা সমস্তটা খেয়ে নেয়। আবার একটু রেখে দিলে কি হয়, পরক্ষণে তাদের দিলে তারা আবার কিন্তু খুশি হয়। তো সেই ভেবে আমি কিছু মিষ্টি আবার রেখে দিয়েছিলাম। জানি যে সকালবেলা গোপু সোনাকে আমার নিবেদন করতে হবে। এই যে এখন ভোগটা নিবেদন করলাম, এটা হলো বাল্যভোগ। আবার কিন্তু বেলাতে যেমন আমরা টিফিন খাই ১০টা, ১০:৩০ বা ৯:৩০ মধ্যে। তো সেই সময় যেহেতু ছেলেমেয়েরা স্কুলে যায়, তো আমি একটা টিফিন মতন যা হোক কিছু করি। তো সেইটাও আবার কিন্তু আমার গোপু সোনাকে আমি নিবেদন করি। ঠিক মতন যদি না আমার গোপাল সোনাদের ঠিক টাইমে সেবাটা দিতে পারি, আমার কিন্তু মনের মধ্যে কেমন যে কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন তাদেরকে কত না খাইয়ে রেখে দিচ্ছি। হয়তো বাইরে কোথাও যাচ্ছি, তখন একটু তো অসুবিধা হবে, যেহেতু বাড়িতে আমার আর কেউ নেই। যেহেতু মেয়ে রয়েছে, তবুও বাচ্চারা তো, ওদের তো স্কুল পাঠশালা রয়েছে, ওরা তো আর টাইমে দিতে পারবে না। হয়তো যেদিনে অসুবিধা হবে কোনো কারণে হয়তো ১ থেকে ২ বার দিতে পারল। এর থেকে বেশি ওদের কাছে আর বেশি আশা করা যাবে না। তো আমি তো যেহেতু মা, আমি আমার গোপু সোনাকে আমি নিয়ে আমার কাছে রেখেছি, সন্তানের মতন আমি ভালোবাসি। তাহলে মায়ের মন তো কাঁদবে বলো, ঠিকঠাক সেবাটা যদি না হয়। তো হাজার কষ্ট আমার যদি হয় হোক, আমি আমার গোপাল সোনাদের সবসময় খুশিতে রাখতে চাই। আর আমার গোপাল সোনারা যেন সবসময় খুশিতে থাকে, এইটা আমি সবসময় গোপাল সোনাদের কাছে বলি যে আমি যদি কোনো ভুল ত্রুটি করি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তো একলা হাতে সবকিছু সামলাতে হয় আমাকে। সময় কিন্তু একই রকম সময় যায় না। কখনো হাতে সময় থাকে, আবার কখনো কিন্তু তাড়াতাড়ি করে সেবাটাও করতে হয়। এদিকে দেখো একটা ঝুলঝাড়ু এসছে। এখন যেহেতু বৈশাখ মাস সামনে আসছে, ঘরদোর কিন্তু পরিষ্কার করতে হবে। আর একটা খুব সুন্দর জিনিস পেয়েছি আমার গোপাল সোনার জন্যে। আমি আপনার জানি বলে আপনারা এই ভালো মালটা বার হ্যাঁ, তো করি আপনার কাছ থেকে তো নেওয়া হয় তাহলে। প্রত্যেক বছর। আর আপনার ওটা আরো টাইট করে দিচ্ছি, ওটা আরো এখানে আপনার টাইট করে দেবো। এই দিকগুলো একদম পুরো লম্বুয়ে হয়ে গেছে। আরে বাবা না, এই তো, এই দেখুন সমান আছে। হ্যাঁ আপনি কি ভাবেন ঘুরে বাবা, হয়ে গেছে। আমার জিনিস বার করে দিচ্ছি, আমার মনে গলদ থাকলে আমি আপনার নতুন দেখে বলতাম কোনটা নেবে দেখো। না, আমি নেবো, এটা নেবো, দেখি আর যেটা এই নেবে ভালো নেই। লাগে। তো আগের বারে আমি এনার কাছ থেকে ঝুলঝাড়ু নিয়েছিলাম, ভালো হয়েছে। আর একটা এমনি তার মতন, যেটা ঝাঁটা মতন, সেটা একটা নিয়েছিলাম গোপু সোনার জন্যে। তো সেটাও রয়েছে। কিন্তু এই যে তুলোর মতন যেটা ঝাড়ুটা খুব আমার পছন্দ হয়েছে। আর সত্যি আমার গোপাল সোনার জন্য যে কোনো জিনিস দেখি না, সেটা যদি না নিতে পারি মনটা খুবই খারাপ লাগে।
এটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর নরম একদম। এটা আমার গোপাল সোনার জন্য বিছানাপত্র যেগুলো একটু ঝাড়াঝুড়ি করলে ভালো লাগবে। আর নরম জিনিস ভগবানের খুবই ভালো। সমস্ত জিনিসগুলো একটু ঝাড়া পোছা করতে পারবো। তবে মেঝে না, যেটা গোপাল সোনার সিংহাসন বলো, গোপাল সোনার বিছানা এইগুলো। দামটা কিন্তু অনেকটা উনি বেশিই বলছে। আমাদের এখানে কাছাকাছি দোকান রয়েছে। সেখান থেকে আনলে হয়, কিন্তু মনে হচ্ছে যদি এইরকম মানে কোয়ালিটির জিনিসটা যদি না ভালো যদি দেখতে না সেটা পাই যদি, তাহলে হয়তো মনটা ভেঙে যাবে। আর আমার গোপাল সোনার জিনিসটা আমার যেটা একবার চোখে লাগে বা মনে ধরে যে হ্যাঁ, এটা আমি গোপাল সোনার জন্য নেবো, তখন না নিতে পারলে না মনটা ভীষণ খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো যাই হোক, এটাই দাম-দর করে আমি বললাম যে একটু কম করো। উনি তো আমার হাতেই বমনি করলো, বলল ঠিক আছে। তো এবারে আমি আবার গোপাল সোনাদের জন্য একটু কিছু খাবার করব। এখন বেলা হয়ে গেছে প্রায় ৯টা, ৯:৩০ মতন বাজে, ৯টা মতন বেজে গেছে। তো দুধ ছিল, একটু দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আজকের একটু দুধের সিমাই করব। সিমাইটা ভালো লাগে একদম, যেটা দুধের যেটা হয়। তো সেটা একটু করে দেবো। প্যাকেট যেটা রেড খাও, প্যাকেটটা নিয়ে আসা হয়েছে। তো এটা ভালো করে ফুটিয়ে একটু চিনি আর একটু এলাচ দিয়েছি। তো তার মধ্যে একটু হালকা করে একটু ঘি দিয়ে দেবো। তো ভালো করে একটু গাঢ় করে দিলে কি হয়, ভালো দুধের এটা হলে খুব সুন্দর হয়। তো এটা কিন্তু করে আবার একটু ঠান্ডা করতে দিতে হবে। তো আরো আমার তো অনেক কাজ রয়েছে। তো সারাদিনে না সত্যি বলতে গোপাল সোনার সেবাতেই আমাদের সারাদিনের সময়টা কেটে যায়। তো মনে মনে ভাবি যে সত্যি এত আনন্দ, যতই হয়তো কষ্ট করছি না কেন, মনে হয় অনেক কাজ করছি সত্যি কথা। কিন্তু গোপালের সেবার মধ্যে থাকলে না একটা মানে কি যে আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার কিন্তু সমস্তটা কিছু, আমার ঠাকুরঘরটা তো আমার ছাদের ওপরে, চিলেকোঠা ঘরের ওখানটায়। কিন্তু সারাদিন আমার অনেকবার ছাদের উপরে আসতে হয়। আমাদের যে ছাদের যে সিঁড়িটা আছে সেটা মানে উঠতে গেলে না অনেকটা কষ্ট হয়। তো কিছু করার নেই। তবুও অনেকবার উঠা-নামা করতে হয়। তো আমি তো গোপাল সোনাদের এবার স্নান-টান ওগুলো করাবো। তো তার আগে আমি এখানে উনানে রান্না করব। তোমরা তো দেখেছো আমি প্রায় সময় উনানে রান্না করি। আর নিচে না খুব গরম হচ্ছে, তো ভাবলাম যে ছাদে একটু খোলামেলার মধ্যে এখানে এসে রান্না করি। আর চারিদিকে একটু হাওয়া মতন ছেড়েছে, ভালোও লাগে। আর আমার তো একটু কাঠ-ঘুঁটে জ্বালে রান্না করতে ভালো লাগে। তবে একটু নিজের হাতে সমস্ত কিছু যদি সকাল সকাল জোগাড় করে উঠতে পারি, উনুনে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তবে আমার কিন্তু সমস্তটা কিছু নিচে থেকে আবার উপর নিয়ে আসতে হয়। আবার সেগুলোকে সবাই মানে সবকিছু নিচেই নামিয়ে নিয়ে যেতে হয়। এই হলো একটা সমস্যা। তো দেখো, আমার ২ গোপাল সোনাকে আমি আজকে স্নান করাচ্ছি। তো ফুল দিয়েছি আর অনেকগুলো গলঞ্চি ফুল নিয়ে এসেছিল গোপু সোনার বাবা। তো জলের মধ্যে আমি একটু কিন্তু চন্দন গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু প্রচন্ড গরম পড়েছে। চন্দন কিন্তু ঠান্ডা। এই তো আবার সামনে চলে আসবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যাবে চন্দন যাত্রা। চন্দন লেপন দেওয়া হবে সবসময়। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ২ সোনামণিকে দেখো কত অপূর্ব দেখতে লাগছে জলের মধ্যে যখন মানে বসে আছে। আমি কি করেছি না, জলটাকে আগে গামলার মধ্যে বেশি করে দিয়েছি। তার মধ্যে কিছুক্ষণ আমি গোপাল সোনাদেরকে বসিয়ে রেখেছি। কারণ এই সময় বাচ্চারা দেখবে জলের মধ্যে বসে থাকতে বেশি পছন্দ করে। কারণ ওদের গরমটা কিন্তু সবথেকে বেশি লাগে। বাচ্চারা জল ঘাঁটতে এই সময় পছন্দ করে। আমার ছেলে তো কিছুতে জল থেকে উঠতেই চায় না। তো সেইজন্য আমি ভাবলাম যে ওদের একটু জলের মধ্যে বসিয়ে রেখে দিই। তারপরে আমি ওপর থেকে জল দিয়েছি। আর এই যে স্নানের জলটা আমি তুলসী গাছে বা ফুল গাছে যেরকম দিয়ে দিই। কারণ ওই জলটা যেখানে সেখানে ফেলা যায় না। তো তারপরে দেখো আমি কিন্তু কাঠ ঘুঁটে ওপরে নিয়ে যাচ্ছি। কিছু ঘুঁটে নিচে ছিল। সেগুলো ওপরে নিয়ে যাচ্ছি। আর ছাদের মধ্যে যেহেতু রান্না, তো সব তো নিচে থেকে ওপরে নিয়ে যেতে হবে। আর আমি না আমার গোপাল সোনার যেসব প্লাস্টিকের যেসব খাবারপত্র নিয়ে আসা হয়, যেমন মিষ্টির খামটামগুলো, সেগুলো আমি কিন্তু গুছিয়ে রেখে দিই। আর আমরা এখানে কিন্তু এই যে উনুন-টুনুন গুলো ধরে। আগে যেমন অনেকদিন আগে, অনেক বছর আগে তখন আমরা কি করতাম না, প্লাস্টিক তো তখন অতটা ছিল না। তখন এই যে কেরোসিন তেল দিয়ে কিন্তু উনুন ধরানো হতো। তো তখন তো আমরা অত জানতাম না। আর তখনও অত অবশ্য প্লাস্টিকের চল ছিল না। এখন যেরকম যে হারে মানে প্লাস্টিকের হচ্ছে, তবে প্লাস্টিক যেখানে সেখানে থাকলে মানে মাটির মধ্যে থাকা বা পুকুরে পড়া এগুলো হয় কি হয়, দূষিত হয়ে যায়। মাটি হয় না। তো সেইজন্য আমি না পুড়িয়ে নিই। উনুন যখন ধরাই তখন ওই মিষ্টির খামটা মারলে সেগুলোকে গুছিয়ে রেখে দিই। দিলে কি হয়, এইগুলো উনুন ধরাতে গেলে খুব তাড়াতাড়ি কাঠের জালে মানে ধরে যায়। তারপরে কিন্তু আগুনটা খুব তাড়াতাড়ি কাঠের গায়ে লেগে যায়। এরকম ভাবে আমরা ধরাই। তো সেইভাবে আমরা কাজ করি।
তো দেখো উনুনটা একটু কিছুক্ষণ জাল দিয়ে তারপরে ঘুঁটে দেওয়া হয়েছে। দিতে একটু উনুনটা ধরে গেল। তারপরে আমি এবারে রান্না-বান্নার জোগাড়টা করব। তো রান্না আর কি করব? রান্না বলতে গেলে মোচা আছে, মোচাটা একটু আমান্য করব। ভেবেছিলাম একটু তেঁতো করব কিন্তু আর হয়ে উঠল না। ওই যে ছাদে সমস্ত কিছু টেনে, টেনে আনতে না একটু দেরি হয়ে গেল। আর একা হাতে এগুলো করা আবার হাওয়াও দিচ্ছে। উনানটা না নিভে, নিভে যাচ্ছে। বেশ ভালো হাওয়া হচ্ছে। দেখে তো বুঝতে পারছো মানে ধোঁয়াটা এদিক ওদিক হচ্ছে। অনেকক্ষণ বেশ ধোঁয়া হচ্ছিল। চোখ মুখ জ্বালা করছিল। হাওয়া আবার না হলে উনুনটা ভালো ধরে। কিন্তু হাওয়া না হলে আমাদের কষ্টও হয়। তো মোচাটা আমি একটু নুন নুন লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আমি একটু মোচা ভাপিয়ে নিই। তবে অনেকে আমাদের মাতাজিরা কি করে না মোচা আমান্য করে একটু রেখে দেয়। নুন হলুদ মাখিয়ে দিলে কি হয় কষটা বার হয়ে যায়। ওটাও করলে হয় তবে একটু বেশিক্ষণ ধরে আগে থেকে মানে কাটাকুটিগুলো হয়ে গেলে রেখে দিলে তখন কিন্তু ভালো। আর তার সঙ্গে, সঙ্গে করলে তখন কি আর কষটা বার হবে? তখন বার হবে না। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো এবারে আবার কিন্তু আমার গোপুসোনাদেরকে অন্ন সেবা দেব। তারপরে কিন্তু বিকালেরও সেবা রয়েছে। তো দেখো সারাদিনে কিন্তু সংসারে আমাদের অনেক কাজ থাকে, অনেক কষ্ট মানে হয় সত্যি সংসারের কাজকর্ম একা হাতে করতে গেলে কত কষ্ট হয় বলো তো সবার। আর তারই মধ্যে আমার গোপাল সোনার ৪-৫ বার সেবা দেওয়া। তো সত্যি বলতে কষ্ট আমার হয় না। আর এতে কিন্তু আমার আনন্দ আর খুব মানে গর্ববোধ করি। কারণ আমি যে আমার গোপাল সোনাদেরকে সেবা দিচ্ছি সেটা মনে হয় না যে সত্যি কি আমি ভেবে উঠতে পারি না যে সত্যি কি আমি আমার গোপাল সোনাকে আমি সেবা দিচ্ছি। মানে ভগবানকে আমি সেবা দিতে পারছি আর তিনি আমার সেবা গ্রহণ করছেন। তো এই ছিল ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, হরি বল।